আহ ইকরা যে আত্মহত্যার ঘটনাটি এটি সারা দেশে এখন বেশ আলোচিত। আমরা জানি যে সেই আমি বলব যে সোকল্ড অভিনেতা এবং সোকল্ড অভিনেত্রী জাহের আলভী এবং তিথি, সো তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। তারা দুজনই আজ সাক্ষাৎকার তারা ওপেন হলেন, অর্থাৎ তারা তাদের বক্তব্য প্রদান করলেন। একজন জাহের আলভী তিনি দিলেন একটি ভিডিও বার্তা এবং আরেকজন একটি গণমাধ্যমের সাথে সরাসরি কথা বলেছেন। জাহের আলভী এবং তিথির দুজনের বক্তব্যে একটি বিষয় তারা পরিষ্কার করেছেন। জাহের আলভী যেমন বলেছেন যে তিথি তার একটি এমন কিছু সম্পর্ক থাকে যেটি নির্ভরতার জায়গা এবং তিথি একটি ইনোসেন্ট টাইপের একটি জায়গায়, কিছু সম্পর্ক, কিছু বন্ধন একটু অন্য রকমের জায়গায়। তবে সেই সম্পর্ককে তিনি ফ্রেন্ডশিপ বলেছেন এবং নির্ভরতার জায়গাটি তিনি বলেছেন। তিথিও তেমন জাহের আলভীকে একই জায়গায় তাকে নির্ভরতার জায়গা বলেছেন এবং বন্ডিংয়ের এই জায়গাটি বলেছেন। অর্থাৎ দুজনের ইন্টারভিউটা প্রায় দেখে বা শুনে মনে হলো যে তারা আসলে খুব ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল টাইপড তারা করেছেন এবং তাদের বক্তব্যে বারবারই আসলে ইকরা কী করেছিলেন তার সব কিছু তারা স্ন্যাপশট দিয়ে রেখেছিলেন। আমার কথা হচ্ছে, যদি কারোর সাথে আপনি কথা বলেন তাহলে তার সমস্ত প্রমাণ আপনি রেখে দিবেন কেন? তার মানে হচ্ছে আপনার উদ্দেশ্যটি ভিন্ন ছিল না, বা উদ্দেশ্যটি ভিন্ন ছিল এবং আপনি সরল ছিলেন না আপনার মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা। না হলে এখন এত ইকরা নেই, তাহলে ইকরার সমস্ত বক্তব্য, ইকরার সব স্ন্যাপশট আপনারা সযত্নে দুজনই সযত্নে রেখে দিয়েছেন এবং তারা দুজনই বলেছেন প্রয়োজনে তারা দেখাতে পারবেন। কি দরকার? তাহলে তো এগুলো রাখার দরকার ছিল না। তাহলে কি এবং এই জাহের আলভী এবং যে তিথি তাদের দুজনের মধ্যে কি দূরভিসন্ধি ছিল? যাই হোক, সাক্ষাৎকারের দুটি অংশে বলা যাচ্ছে বারবার জাহের আলভী যে বক্তব্য দিয়েছেন সেখানে বারবার তিনি ইকরার বিভিন্ন সময় ইকরা তাকে কী করতে চেয়েছেন, না করতে চেয়েছেন, ইকরার সম্পর্ক টক্সিক, এইটা একটা মানুষ মারা গেলে তার সম্পর্কে ভালো কোনো বক্তব্য হয় বা কোনো নেগেটিভ বক্তব্য আসে না, এটি সবাই জানে। কিন্তু জাহের আলভীর ক্ষেত্রে ঘটলো উল্টো ঘটনা। সেখানে তার সাথে ভালো স্মৃতি তো দূরের কথা, বরঞ্চ ইকরা তার কাছে কতটা টক্সিকেশন ছিল এবং তিনি বারবার তার সন্তানের জন্য তিনি সম্পর্কটি টিকিয়ে রেখেছেন বলেছেন। আবার অপরপক্ষে তিথির যে সাক্ষাৎকার সেখানেও কিন্তু একইভাবে ব্যাপারটি উঠে এসেছে এবং সেখানেও কিভাবে ইকরা তাকে সন্দেহ করত, কেন করত, কিভাবে করত, এই বিষয়গুলো তার বক্তব্যে উঠে এসেছে। তিথির একটা বক্তব্য ইন্টারেস্টিং, সাংবাদিকের প্রশ্নের জবাবে, যে মাঝে মাঝে রাতে তাকে নামিয়ে দিত আর কি আলভী। তবে সাংবাদিকরা বলেছিলেন যে সেখানে রাত্রি যাপন করতো কি না, তিথি সেটি অবশ্য অস্বীকার করেছে। যাই হোক, তিথি অবশ্য তার বক্তব্যে বলেছেন যে তিনি এখন এই মুহূর্তে দেশে আছেন। জাহের আলভী অবশ্য তার অবস্থানটি পরিষ্কার করেননি। যাই হোক, দুজনের বক্তব্যে যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক শ্রোতার যেটি বিশ্বাস আগ্রহের জায়গা যে কে কোথায় আছেন, তাতে বোঝা গেল যে তিথির অবস্থান পরিষ্কার, তিনি দেশে আছেন। জাহের আলভীর অবস্থানটি পরিষ্কার নয়। কেউ বলেছেন যে তিনি এয়ারপোর্টে এসেছেন, কেউ বলেছেন যে না। তবে ব্যাপারটি খুব পরিষ্কার হয়ে যাবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখছে, ইতিমধ্যেই মামলা হয়েছে। এই আলোচিত যে ঘটনাটি, ইকরার যে আত্মহত্যার ঘটনাটি, সেটা সারা দেশে প্রায় সবাইকেই অনুভূতিকে নাড়িয়ে দিয়েছে। তো আসলে সেইটির আসল ঘটনা কী, আসল রহস্য কী, কেনই বা ইকরার সেই পোস্ট কে বা কারা মুছে দিল, সেই রহস্যও থেকে গেছে। সে রহস্য উন্মোচন হবে কিভাবে, সেটি দেখার অপেক্ষায় রইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য আলভীর বক্তব্য কি সবাই নাকচ করে দিয়েছে এবং তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলেও সাধারণ মানুষজনের ধারণা। তবে তিথির বক্তব্যটি কেবলই আসলো বাংলাদেশের একটি বিশেষ দৈনিক সংবাদপত্রে। সেখানে তিথির যে বক্তব্য, সেখানে কিন্তু আলভীর সাথে তার যেই রসায়ন, কেমিস্ট্রি, সেগুলো উঠে এসেছে আরশের সাথে তার ছোটোবেলার বন্ধুত্ব এবং তিথি বলেছে তার একটিমাত্র বিয়ে হয়েছিল, সেটি ডিভোর্সড হয়েছে এবং আলভীর সাথে তার সম্পর্কটি বিশেষ বন্ডিংটি বেশি স্ট্রং এবং সেখানে একটি বিশেষ নির্ভরতার জায়গা বারবার বলেছেন। তো এই নির্ভরতা আসলে কোন নির্ভরতা, সেটি ঠিক পরিষ্কার হয়নি। এটি জনগণ বা দর্শকই সেটা বুঝে নেবে। যা হোক, এখন পর্যন্ত এই হচ্ছে অবস্থা। যেহেতু বিষয়টি মামলা হয়েছে, এটি কতদূর কী দাঁড়ায় সেটি নিশ্চয়ই সবাই দেখবে এবং সঠিক পথে এর মামলার গতিপথ পরিচালিত হবে বলে সাধারণ মানুষ বিশ্বাস করছে।